হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন অসুস্থ ছিলাম, বাবা মারা যাওয়ায় শোকের মধ্যে ছিলাম, কান্নাকাটি এবং বুঝে নেই তো, যার বাবা মারা যায় সে বুঝে। আমি একটু ফেসিয়াল করলাম, তাই নিজের কি ইমপ্রুভ হটা ভালো লাগেনি, তাই বিকেলবেলা একটু বের হলাম। দুপুরে খাওয়া দাওয়া ঠিক মতো করা হয়নি, তাই ভাবলাম যে বিকেলবেলা খেয়ে আসি, রাতের খাবারও হয়ে যাবে। খেতে তো একবারেই মন চায় না, কারণ মন মানসিকতা একদমই খারাপ। বাবা গেছেন বেশি দিন হয় না। শখ আহ্লাদ বলতে এখন আর লাইফে কোনো কিছুই নাই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। তো এই তো খাবার নিয়ে নিলাম, সফট ড্রিঙ্কস, বাটার নান আর বারবিকিউ চিকেন, এটা নিয়ে নিলাম। এখানকার খাবারটা মোটামুটি মজা, খাওয়া যায়। আমার বাসার পাশেই আরসালান, একদম পাশেই রেস্টুরেন্ট। খাবারটা ওদের খুবই মজা। তো এরপরে আমি একটু সবজি কিনবো বাসায়, যেহেতু ধরে বাজার করা হয় না আমার ঠিকভাবে। তো শীতের সবজি দেখে মন চায় সবই কিনে নেই। আমি অনেক সবজি কেনাকাটা করতেছি। আমি কীভাবে মানে সবজিগুলো কী করবো এবং কীভাবে সংরক্ষণ করবো, কী করবো সবই আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখতে পারবেন। মামা কুমড়াটা কত করে? হ্যাঁ খালি নিজে হাতে পাই চলো আজ খালি কেজি কেজি তিরে কেজি তিরে কেজি তিরে পাইছিলাম তিরে পাইছিলাম তিরে আলো আলো তিরে হলাম তিরে হলাম তিরে আমি এই সবজিগুলো নিয়ে আসছি, শীতের সবজি, যেটা গরমের সময় থাকবে না। তো অনেকগুলো সবজি নিয়ে আসছি আমি একা, যেহেতু আরও কিছু সবজি আমার কেনার ইচ্ছা ছিল, তো কিনতে পারিনি। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টে জানাবেন। বেগুনটা খুবই ভালো, আমি এই বেগুন আগে কিনিনি, তাই কিনে দেখলাম ভালো কেমন। বাসায় এসে রাত্রে খাওয়ার জন্য এটা সৌদিয়ান একটা রেসিপি, এটাকে খাপসা বলে। তো ট্রাই করে দেখলাম যে কেমন হলো।